নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সকলে একটা করে ভিডিওটাকে লাইক করে দিও, এবং যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আগামীকাল মোহনবাগানের কিন্তু ম্যাচ রয়েছে কোয়ার্টার ফাইনালে কেরালার বিরুদ্ধে। তো সেই ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে অবশ্যই তোমাদেরকে একটা করে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে রাখবে, তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে। আর ব্যাপারটা হচ্ছে, গতকালকে আমি মোহনবাগানের বেস্ট প্লেইং 11 কেমন হতে পারে সুপার কাপে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, কেরালার বিরুদ্ধে কেমন প্লেইং 11 হতে পারে। তো সেইটা তোমরা অনেকেই দেখোনি। তো দেখো, পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই কিন্তু সকলে একবার সেই ভিডিওটা দেখে নিও। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, গতকালকে নর্থ ইস্টের সাথে মোহামেডান এসসির ম্যাচ ছিল, যে ম্যাচে কিন্তু হাফ ডজন গোল দিয়ে মোহামেডানকে হারিয়ে দিয়েছে নর্থ ইস্ট। লজ্জার হার মোহামেডানের, সেটা বলাই যায়। তো ব্যাপারটা হচ্ছে, 6টা গোল করেছে নর্থ ইস্ট, যেখানে 3খানা গোল ছিল, মানে হ্যাট্রিক করেছেন আলাদিন আজারাই, গোল মেশিন আলাদিন আজারাই। তো 6-0 গোলে জয়লাভ করার পরে তারা কিন্তু নর্থ ইস্ট তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। আর এইদিকে দ্বিতীয় ম্যাচটা ছিল জামশেদপুরের সাথে হায়দ্রাবাদ এফসি। সেই ম্যাচটা কিন্তু 2-0 গোলে জয়লাভ করেছে জামশেদপুর হায়দ্রাবাদকে হারিয়ে দিয়ে, এবং জামশেদপুর তারাও কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে, এবং জামশেদপুরের সাথে নর্থ ইস্টের ম্যাচ কিন্তু হবে কোয়ার্টার ফাইনালে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে দীপক টাংরিকে নিয়ে। তো দীপক টাংরি মোহনবাগানের এই নির্ভরযোগ্য ডিফেন্সিভ মিডফিল্ডার, যত দিন গেছে মোহনবাগানের হয়ে তিনি সেট হয়ে গেছেন। আগে দেখা যেত দীপক টাংরি অযথা ফাউল করতো, অযথা কার্ড দেখতো, কিন্তু যত দিন গেছে আস্তে আস্তে তিনি নিজেকে কিন্তু মেলে ধরেছেন অন্য পর্যায়ে। তো ব্যাপারটা হচ্ছে, বর্তমানে দাঁড়িয়ে দীপক টাংরি তিনি কিন্তু তাকে নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং ভালো খেলার পুরস্কারও দিয়েছে। যেটা হচ্ছে, এই যে সুপার কাপ আসতে চলেছে, সেখানে তো সিনিয়র জুনিয়র মিলিয়ে মোহনবাগান দল তৈরি করেছে, সুপার কাপের স্কোয়াড ঘোষণাও করে দিয়েছে। সেটা আমি তোমাদেরকে আগেই জানিয়েছি, তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ফেসবুক পেজে দেওয়া আছে, এছাড়া ইউটিউবের কমিউনিটিতে দেওয়া আছে, সব জায়গাতেই দেওয়া রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, দীপক টাংরি তাকে কিন্তু সুপার কাপের জন্য ক্যাপ্টেন হিসাবে নির্ধারণ করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো সুপার কাপে ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড উঠতে চলেছে কিন্তু এই দীপক টাংরির হাতে, যেটা কিন্তু অবশ্যই তার জন্য একটা বড়ই খবর, সেটা কার্যত বলাই যায়। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেজন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো গ্রেগ স্টুয়ার্ট তিনি ছিলেন মোহনবাগানের ম্যাজিশিয়ান, তোমরা সকলেই জানো। তো এই স্কটিশ অ্যাটাকিং ভিডিও তিনি যে মোহনবাগান ছাড়ছেন, মোহনবাগান ম্যানেজমেন্টই তাকে আর রাখছে না, সেটা আমি তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম। তো মোহনবাগানের হয়ে অনেক যুদ্ধের সৈনিক ছিলেন এই গ্রেগ স্টুয়ার্ট। মোহনবাগানকে লিগ সিল জেতাতে এবং আইএসএল কাপ জেতাতে তার ভূমিকাও ছিল অনস্বীকার্য। তো এই গ্রেগ স্টুয়ার্ট তাকে যে মোহনবাগান রাখছে না, সেটা আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম। তো অবশেষে ম্যারিনার্স অ্যারিনা তারাও কিন্তু কনফার্ম করে দিল যে এই গ্রেগ স্টুয়ার্ট, ম্যাজিশিয়ান গ্রেগ স্টুয়ার্ট, তিনি কিন্তু থাকছেন না আর মোহনবাগানে আগামী সিজনে। তাকে কিন্তু মোহনবাগান ছেড়ে দিচ্ছে। সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে তিনি কিন্তু বেঙ্গালুরুর এগেনস্টে তার শেষ ম্যাচটা খেলে ফেলেছেন আইএসএল কাপের ম্যাচে। তো সেক্ষেত্রে আইএসএল ফাইনাল ম্যাচে আর কি। তো সেক্ষেত্রে আর কিন্তু আমরা গ্রেগ স্টুয়ার্টকে সবুজ মেরুন জার্সি গায়ে দেখতে পাবো না, এটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একদমই কনফার্ম করে দিয়েছে ম্যারিনার্স অ্যারিনা। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যে বিদেশির নাম তোমাদেরকে কয়েকদিন থেকেই দিয়ে চলেছি, যিনি হচ্ছেন 31 বছর বয়সী ভানুয়াতুর ডিফেন্ডার ব্রায়ান কার্লটাককে নিয়ে। তো ব্রায়ান কার্লটাক, তাকে যে মোহনবাগান টার্গেট করে রেখেছে আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম। তবে দেখো, ব্রায়ান কার্লটাক তিনি এশিয়ার কোনো দলে সই করতে চলেছেন, এইরকমই খবর রয়েছে। তবে বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে, মোহনবাগানের সাথে সাথে নাকি তার উপর ইন্টারেস্ট রয়েছে, ব্রায়ান কার্লটাকের উপর ইন্টারেস্ট রয়েছে মুম্বাই সিটি এফসির, এইরকমই খবর পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসিতে সাইন করলেও অবাক হবার কিছু থাকবে না এই ব্রায়ান কার্লটাকের। তো দেখা যাক পরবর্তীকালে কি আপডেট আসে, এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যার সাথেও মোহনবাগানের লিঙ্ক আপ রয়েছে, মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে। তিনি হচ্ছেন 26 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ব্যাক কেভিন সিভিলি। তো কেভিন সিভিলি হচ্ছেন একজন 26 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ব্যাক, মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। তো বর্তমানে তিনি স্প্যানিশ একটি 3rd ডিভিশন ক্লাবের সাথে যুক্ত রয়েছেন, এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু 30শে জুন 2025 অবধি চুক্তি রয়েছে। তো এই কেভিন সিভিলি তাকে কিন্তু টার্গেট করে রেখেছে মোহনবাগান। তো একজন তরুণ প্লেয়ার, বয়সটা যথেষ্টই কম, তার সাথে একটা লম্বা চুক্তি করতে চাইছে মোহনবাগান। এবার দেখো, তোমরা অনেকেই বলবে যে কোনো বড় প্লেয়ারের নাম এখানে আনা উচিত। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, কেভিন সিভিলি দেখো
প্লেয়ারদেরকে মোহনবাগান ম্যানেজমেন্ট টার্গেট করছে, তারা কিন্তু ভালো বুঝেই টার্গেটটা করবে, যেটা কিন্তু আমরাও অনেক সময় সমালোচনা করি এই প্লেয়ার এই ওই প্লেয়ার ওই, কিন্তু সেই প্লেয়ারগুলোই প্রমাণ করে দিয়েছে তারা কি, তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, তারা খেলেই তো চ্যাম্পিয়ন হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্টের ওপর ভরসা রাখা দরকার। এছাড়া সবথেকে বড় কথা, আরেকজন বিদেশির নামও শোনা যাচ্ছে, যেটা লাস্ট 3টে বছর ধরে তোমরা শুনে চলেছো, তিনি হচ্ছেন কার্টিস গুড। তো কার্টিস গুড হচ্ছেন একজন 32 বছর বয়সী অস্ট্রেলিয়ান ডিফেন্ডার। তো ডিফেন্ডার ছাড়া তিনি মানে সেন্টার ব্যাক ছাড়া তিনি কিন্তু লেফট ব্যাকেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। বর্তমানে তিনি থাই লিগের ক্লাব বুরিরাম ইউনাইটেডে খেলছেন। তো ব্যাপারটা হচ্ছে এই কার্টিস গুড তার সাথে কিন্তু গত সিজনেও মোহনবাগানের লিঙ্ক আপ ছিল, কারণ যে দল থেকে এসেছেন জেমি ম্যাকলারেন মেলবোর্ন সিটি, সেই দলের সাথেই যুক্ত ছিলেন এই কার্টিস গুড। তো এই কার্টিস গুড তার সাথেও কিন্তু বর্তমানে মোহনবাগানের লিঙ্ক আপের খবর পাওয়া যাচ্ছে। তো দেখা যাক পরবর্তীকালে এই সমস্ত ডিল যদি মোহনবাগান ডান করতে পারে বা এই প্লেয়াররা যদি আসে, তো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেবো। তবে বর্তমানে দাঁড়িয়ে কেভিন সিভিলি, ব্রায়ান কার্টাক এবং কার্টিস গুডের নাম কিন্তু মোহনবাগানের ডিফেন্সিভ রোলের হিসাবে কিন্তু শোনা যাচ্ছে, ডিফেন্সিভ পজিশনের জন্য শোনা যাচ্ছে। তো দেখা যাক টম আলড্রেডের পরিবর্তে মোহনবাগানে কে আসেন, সেটা এখন দেখার বিষয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।